আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ ঢাকা থেকে যেসব নতুন ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। গতকাল রাতে রাউন্ডের উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি, আজকে যাবে কিনা শুন না। যদি যায় অবশ্যই পেজে আপনাদের বলে দেবো, পেজটা অবশ্যই ফলো রাখবেন। আমার এই চ্যানেলের নামে একটি পেজ আছে, পেজটা অবশ্যই ফলো রাখবেন। ওই পেজের মধ্যে বেশি আপডেট দেওয়া হয়। রাত 11টা সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মানিক চ্যাট, সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম মিম 5। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 7, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে কাজল 7। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 9। পটুয়াখালী রুটের এক মাসের শিডিউল পেজে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন যে কোন দিন কোন লঞ্চ যাবে। আর পটুয়াখালী রুটের সকল লঞ্চের নাম্বার আমার কাছে আছে, দরকার হলে অবশ্যই কমেন্ট করবেন। আগামীকাল বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি। আগামীকাল তাদের ট্রিপ। তারপরের দিন আওলাদ 10 ও পারাবত 11 ট্রিপ। আজকে অবশ্যই পারাবতের ট্রিপ। পারাবত ছেড়ে দুটি নৌযান ছেড়ে যাবে, যাত্রী কিছুটা কম বরিশাল রুটে। হয়তো আজকে পারাবত 18 যাবে না। মানামি দোহামাসায় কাজ চলতেছে, আগামীকাল তার ট্রিপ। কুয়াকাটা 2 ঈদের পর থেকে সার্ভিসের বাইরে, তার পাশাপাশি অ্যাডভেঞ্চার 1ও ঈদের পর থেকেই বাইরে সার্ভিসের। উড়াচ্ছয় খাসের উদ্দেশ্যে বর্তমানে লঞ্চ যায় না, গেলে অবশ্যই আবার পেজের মাধ্যমে বলে দেবো আপনাদের। আর নন্দীবাজার উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ পাবেন। গতকাল আসল 6 ছেড়ে গেছে, সেই লঞ্চটা আজকে ছেড়ে আসবে দুপুর 2টায় সম্ভবত নন্দীবাজার থেকে। আজকে তরঙ্গ 1 অথবা মর্নিং চান 5 থাকবে নন্দীবাজার উদ্দেশ্যে। সুন্দরবন 16 আজকে বরিশাল থেকে আসছে, সেদিন সুন্দরবন 16 গেছিলো, সুন্দরবন 15 যায়নি। আজকে পারাবত 11-12 প্লেস করা বরিশালের উদ্দেশ্যে। পারাবত সিরিজে 2টি লঞ্চ হয়ে যাবে। পারাবত 11 প্রথম ট্রিপ, দ্বিতীয় দিকে আছে পারাবত 12। যেমনটা আগেই ভাবছিলাম যে পারাবত 18 থাকবো না, কারণ যাত্রী কিছুটা কম। আগে পারাবত 12 যাত্রা বদল গেছিলো পারাবত 18-এর সাথে। পারাবত 12-11তে নতুন নেম প্লেট লাগানো হয়েছে, তারপর লাইটিংও আগের চেয়ে অনেক সুন্দর। বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9 ও সুরভি 9, এই দুটি নৌযান গতকাল বরিশাল উদ্দেশ্যে ছেড়ে গেছিলো। আজকে রাত 9টায় ছেড়ে আসবে বরিশাল থেকে। জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7 লঞ্চটি ছাড়বে রাত 8:15। এটা চাঁদপুর বরিশাল ঘাট করবে। যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান জালগাড়ি লঞ্চটি ব্যবহার করতে পারেন। রাত 8:15 ছাড়বে। ফতুল্লাহ ঘাট হবে এই লঞ্চটি। জালগাড়ির দিকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে জালগাড়ি থেকে। ষোলামুলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5, লঞ্চটি ছাড়বে রাত 8:45। ষোলামুলাদি থেকে ছেড়ে আসবে মিতালি 4, 6:30 ছাড়বে সন্ধ্যা। আগামীকাল মানিক সিরিজের ট্রিপ, মানিক 5 থাকতে পারে সম্ভবত। শৌলাহিলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে সম্রাট 2, লঞ্চটি ছাড়বে রাত 9:45। ভাষণচর থেকে বিকেল 5টায় ছেড়ে আসবে রাজহংস 8। আজকে আবার বরগুনার উদ্দেশ্যে নৌযান আছে পুবালি 7। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। আগামীকাল বিকেল 4টায় আবার পুবালি 7 ছেড়ে আসবে বরগুনা থেকে। পুবালি 7 অবশ্য চাঁদপুর ঘাট করবে, চাঁদপুর বরিশাল ঘাট করবে। আপনারা তাহলে সন্ধ্যা 6টাতে চাঁদপুর বা বরিশাল যেতে চাইলে এই বরগুনা লঞ্চটি ব্যবহার করতে পারেন। আজকে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে একটি নৌযান কর্ণফুলি 12 নৌযানটি ছাড়বে রাত 8:20। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 3, যেহেতু তাসরিফ 4 পারমিট বাতিল। কর্ণফুলি 12 ভাইঘাট থাকবে দৌলত খান হাকিমউদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরপেশন।
তাসিফ 3 ছেড়ে আসবে বিকেল 5টার দিকে বেতুয়া থেকে। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 4, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার এয়ারপোর্ট। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 1, তাসরিফ 1 দুপুর 1টায় ছেড়ে আসবে হাতিয়া থেকে। কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 20 মিনিটে। এই কালাইয়া লঞ্চটি অবশ্য চাঁদপুর ঘাট করবে। এই সিরিয়ালে 4টি লঞ্চ ধুলিয়া ঘাট করবে। ইগল 8, রেড সানপাস, শ্রীনগর 8 ও গাজী সালাউদ্দিন। এই 4টি লঞ্চ ধুলিয়া ঘাট করবে। চরমন্দাজ উদ্দেশ্যে আছে রেড সানপাস, রেড সানপাস ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। লালমোহন উদ্দেশ্যে আছে শ্রীনগর 8, এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। বোরহান উদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। এই সিরিয়ালে 4টি লঞ্চ ধুলিয়া ঘাট করবে। এমবি বালিয়া ও এমবি ভোলার জন্য বিশেষ অফার। গতকাল 200 টাকা করে রাখছিল, আজকে হয়তো 200 বা 300 রাখতে পারে। আপনারা যদি ইলিশা যেতে চান ইলিশা যেতে পারবেন। এই এমবি বালিয়া এমবি ভোলা লঞ্চে ঢাকা থেকে ছাড়বে রাত 8টায়। ঢাকা থেকে যাওয়ার পথেই শুধু ইলিশা ঘাট করে, কিন্তু ভোলা থেকে আসার পথে ইলিশা ঘাট করে না, শুধু ঢাকা থেকে যাওয়ার পথে এই ঘাট করে ইলিশা। এমবি ভোলা ছাড়বে রাত 8টা 30 মিনিটে। দ্বিতীয় ট্রিপ ছাড়বে কর্ণফুলি 9, শুধু ভোলা খেয়াঘাট রাত 8টা 45 মিনিটে। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10 ও এমবি বালিয়া। গোসাইহাটের উদ্দেশ্যে আছে ইয়াদ 7, ইয়াদ 7 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। গোসাইহাট থেকে বিকাল 4টায় বা 5টায় ছেড়ে আসবে শাহরুখ 1। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে পুবালি 6, আজকে জামাল 8-এর ট্রিপ। যেহেতু যাত্রী কিছুটা কম, সেই কারণে জামাল 8-এর বদলে আজকে পুবালি 6 যাবে। পুবালি 6 যাবে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে ছেড়ে আসবে ইয়াদ 3 সম্ভবত, খেয়াল নেই সঠিক। ইয়াদ 3 ছেড়ে আসবে দুপুর 1টায় ছেড়ে আসবে। দুপুর 1টায় সুরেশের উদ্দেশ্যে থাকবে মিরাজ 1, দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে যে কোনো একটি নৌযান, গ্রিন ওয়াটার বা বাইজি জুনায়েদ অথবা এমবি শম্পা। 12টা 40 মিনিটে কাঠকুট্টি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান থাকবে। সেই নৌযানটি এখানে ঘাট প্লেস থাকবে। 12টা 40 মিনিটে ছেড়ে যাবে। ইলিশার উদ্দেশ্যে আছে দুপুর 2টায় আলোলির 4, সকাল 11টা 45 আছে ফারহান 9। এখন কটা হচ্ছে 10টা 11 বাজছে এখন। ময়ূর 2 নৌযানটি ছেড়ে যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে। ময়ূর 2-এর নতুন টাইম টেবিল ঢাকা থেকে সকাল 10টা 10 মিনিটে ও চাঁদপুর থেকে বিকাল 5:30টায় প্রতিদিন চলাচল করে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। অ্যান্ড পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।